দরদি ভাইরা আমার, এমন একটা সময় ছিল যেই সময়ে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। তিনার আবির্ভাব হলো এই পৃথিবীতে। আল্লাহু আকবার। সেই জামানাটা ছিল বর্বরতার জামানা, জামানায়ে জাহেলিয়াত। আমরা ইতিহাসে পড়েছি সেই জামানাটা ছিল জামানায়ে জাহেলিয়াত। প্রশ্ন অনেক হয়, মেলা রকমের প্রশ্ন করে, প্রশ্ন অনেক হয়। আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, মক্কা নগরীতে কেন তার জন্ম হলো? মক্কা ছাড়া অন্য আর জায়গা ছিল না, সেই জায়গাতে কেন তিনার জন্ম হইল না? এরকম প্রশ্ন হয়। কিন্তু একটা কথা, প্রশ্ন তো যদি আমাদের ইন্ডিয়াতে আল্লাহ নবীর জন্ম হতো তাও তো একটা প্রশ্ন হতো। সৌদি আরবে না হয়ে যদি আমেরিকা, রাশিয়া, চীন, জাপানে যদি হতো তাও একটা প্রশ্ন হতো। আমেরিকাতে কেন হলো, চীনে কেন হলো, জাপানে কেন হলো, এইরকমই প্রশ্ন একটা হইতো। তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ নবীর আসতে হবে, পাঠাতে হবে, তাই যে কোনো একটা জায়গায় পাঠাতে হবে। তাই আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমায় পাঠানো হলো। এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর হলো, বলেন এই যে রড লাইট গুলো জ্বলছে, বলেন এই যে কারেন্ট গুলো রড লাইট গুলো জ্বলছে, এই রড লাইট গুলো কিসের জন্য জ্বলছে? এই জায়গাটা অন্ধকার, তাই এই অন্ধকারকে উজালা করার জন্য, এই জায়গাটাকে আলোকিত করার জন্য এই রড লাইট গুলো জ্বালানো হইয়াছে। ইসলাম দরদি ভাইরা আমার, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, ইসলামিক হিস্ট্রিতে পড়েছি, সৌদি আরব এমনই একটা জায়গা, মক্কা নগরী এমন একটা জায়গা, এই জায়গাটা একবারে অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ শিরকি বিদআতে মশগুল ছিল। অনেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে তারা বুত মূর্তির পূজা করত। সেই সময়তে বড় বড় মূর্তি ছিল। একটা মূর্তির নাম হলো হাবুল, একটা মূর্তির নাম হলো কাবুল, একটা মূর্তির নাম হলো ইয়াগুস, একটা মূর্তির নাম হলো ইয়াউ, একটা মূর্তির নাম হলো নাসরা। আপনারা বেলডাঙ্গা কোনদিন গিয়েছেন কার্তিক পূজায়? আল্লাহু আকবার। এক একটা মূর্তি, হ্যাঁ, 10 জন 15 জন ছেলে মিলে ঠেলে। মোষের গাড়ি তো মনে হয় টানতে পারবে না, এত উঁচু উঁচু আর এত মানে ভারী। হ্যাঁ, তো এইরকম মূর্তি সেই জামানাতেও ছিল। কোরআন শরীফে এগুলোর নাম বলা হয়েছে, হাবুল, কাবুল, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই সমস্ত মূর্তির তারা পুজো পাঠ করত। সৌদি আরবে দুটো বাজার লাগতো। এখনো যারা হজে যান, যারা বড় হজে যান কিংবা উমরা হজে যান, এখনো দেখতে পাবেন একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হলো সাবিলে আবু বকর। এই রাস্তাটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। একটা রাস্তা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। যেই রাস্তাতে আল্লাহর নবী, যেই রাস্তাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন, কাবাতে ঢুকতেন, ওই রাস্তাটার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রকমই হযরত উমর ফারুক যেই রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তাটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
আনহু যেই রাস্তা দিয়ে আসতেন এবং যাওয়া আসা করতেন ওই রাস্তাটার নাম হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা। ওই রাস্তাতে চলতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় চলতে গিয়ে বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা। ওইখানে লেখা আছে সুকে জাওরা, এখনো দেখতে পাবেন আপনি। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার, আর জাওরা হলো ওর নাম। তো লেখা আছে সুকে জাওরা। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন যাবেন দেখতে পাবেন ওখানে লেখা আছে সুকে উকাজ। ওখানে তাই সুকুন মানে বাজার, আর উসুকুন মানে বাজার, আর উকাজ হলো তার নাম। অর্থাৎ এটা সুকে উকাজ, এটা হলো উকাজ বাজার। ইসলাম দরদি ভাইরা আমারা, এই জায়গাগুলো এত অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল। এরা আল্লাহ চিনত না, এরা অন্য কিছু জানতো না। অনেক দেবদেবীর যা পূজা পাঠ করত। ইসলাম দরদি ভাইরা আমারা, আমার দিন রাসূল সরকারে দো আলম তাজদার মদনী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা, প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে কিন্তু তিনি এই জাওরা বাজার এবং উকাজ বাজারে তিনি যাওয়া আসা করতেন। এই জাওরা বাজারে মুদের বাজার গরম ছিল, দাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। এই বাজারে সবচাইতে জঘন্যতম একটা কাজ হতো, যেই কাজটা হলো মেয়ে পাচার। এই জাওরা বাজারে মেয়েদের কিনা বেচা করা হতো। যেমন আমাদের রায়বাহাদুরের হাট, হ্যাঁ জিয়াগঞ্জে যেমন আমাদের লালগোলাতে ছাগলের হাট লাগে, গরুর হাট লাগে, ভগবান গোলাতে আমাদের গরুর হাট লাগে, ওই রকম এখানে মেয়েদের হাট লাগতো। যারা পুঁজিপতি লোক, বড় বড় ধনী মানুষ, যারা টাকাওয়ালা, যারা তারা অনেক টাকা পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী 16 বছর 17 বছর এই ধরনের মেয়েগুলোকে ওরা কিনে নিয়ে চলে যেত। একে 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলো 16 বছর 18 বছর এইরকম মেয়েগুলোকে কিনে নিত। আবার একে 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে উকাজে বাজারে বিক্রি করে দিত। এই জঘন্যতম কাজ সৌদি আরবে মক্কা নগরীতে ছিল। এক কথাতে ওই জায়গাটা সবচাইতে ছিল অন্ধকার। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য, ওই ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মদনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব করলেন ওই মক্কা নগরীতে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো,
অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি পুকারিবে গিয়ে ফুল সিরাতের ধার কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো। অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। আসমানের ফেরেশতা বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো। অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। জিবরিল আমিন বলেন ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, আপনারা সকলেই তো জানেন মাদ্রাসার এই মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা তৈরি হন। অনেক মা বোন ওনারা টাকা পয়সা নিয়ে এসেছেন মসজিদের জন্য দিবার জন্য। হ্যাঁ, আপনারাও ভক্তি সহকারে দানগুলো দিবেন। কেউ দিবেন 100, কেউ দিবেন 500, কেউ দিবেন 1000। আপনাদের ভিতরে যারা আছেন আপনারাও আমি আগেই বলেছি, কেউ দিবে 1000, কেউ দিবে 5000, কেউ দিবে 10000, কেউ 20000। 20000 টাকার একটা দান আপনাদের আমি নিতে চাই এবং আপনাদের জন্য আমি খাস করে দোয়া দিব। মুসাফিরি হালাতে বহু দূর দূর ঘুরছি ভাই, গলায় বুঝতে পারছেন। পরশুদিন এক জায়গাতে ছিলাম, একটা বক্তা আসেনি, গোটা চাপাই আছে আমার উপরে। এমনিতে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, সময় 3-4 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে, বক্তারা ফেল করছে আর আমার ঘাড়ের উপরে থাকছে। তো সেই জন্য বলছি, আসেন আল্লাহর রাস্তাতে দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের দিব। একটা দান নেব 20000 টাকা, তারপর একটা মোটা দান আপনাদের কাছে চাই 10000 টাকা। আমি আগেই বলেছি, দেখেন 5টা আঙ্গুল সমান নাই। হ্যাঁ, অনেকেই আছেন মনে মনে ভাববেন ও তো দিল 1000, আমিও দিব 1000। না, এরকম করবেন না, কারণ যেটা দিবেন সেটাই আল্লাহর রাস্তায় পাবেন। মা কি নাম ভাই? হ্যাঁ, ফজলুর রহমান, হাবিবুর রহমান, মাশাআল্লাহ। এখানে বসতে হবে একজন আগিয়ে। হ্যাঁ, আগিয়ে বসতে হবে। হাবিবুর রহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন 1000 টাকা। এটা আগিয়ে নিতে হবে ওই জায়গায়। আসেন তাহলে প্রথমে একটা দান আসলো আমার ভাইজান হাবিবুর রহমান, 1000 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। হাবিবুর রহমান দেখো এখানেতে ছিল, তোর রেখিয়া 1000 টাকা দান দিল। পিতার মাতা ও পিতার জন্য করে গেল দান। দুজনাকে দিও তুমি জান্নাতি মাকানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের
জালসা কমিটির সভাপতি ইউনুস মিয়া 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর। হ্যাঁ, জালসা কমিটির ইউনুস মিয়া মোটা দান দিয়েছে আলহামদুলিল্লাহ। ইনি দিয়েছেন 10,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা ইউনুস মিয়া উনি মাদ্রাসার মসজিদের জন্য দিলেন 10,000 টাকা। ও গো খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া ইদানির দান লও গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 10,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আর তুমি করি আমি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি। খেতিও খামারে তুমি উন্নতি দানিও। বালা মুসিবত হতে বাঁচানি জানিও। কেন না তোমার নাম রহিম রহমান। তোমারই নামের গুণ দিও পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, খুব খুশি হলাম যে একটা দান 10,000 টাকা দিল। একটা 20,000 টাকার দাবি আপনাদের রেখেছি। এলাকা বিশাল এলাকা, আপনাদের ভিতরে এমন এমন লোক আছে 20,000 টাকা কিছুই নয়। 20,000 টাকা আপনাদের হাতের ময়লা। তাই আমি বলবো ইনশাআল্লাহ সবাই আসবেন আগিয়া গিয়া। ইয়ারুন নিসা একটা মেয়ে ছেলের দান। হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়ারুন নিসা ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে চাঁদনী বিবি ইনিও দিয়েছেন 500 টাকা। রিনা বিবি এ দিয়েছে 200 টাকা। ফুকুন দিয়েছে 500 টাকা। ফের ফুকুনের মা হ্যাঁ খালা দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনসুর ছেলের জন্য দিয়েছে 500 টাকা। ছোট ছেলে আবার ফির দিয়েছে 500 টাকা। মারহাবা মারহাবা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানিদের দান নাম গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি রব্বানা মাফ করে দিন তুমি জীবনের গুনাহ। জাকির হোসেন দেখো কোথায় জওয়া ছিল, তোর ডাকে 200 টাকা দান দিল। এই মতে একে লোকত দান কবুল করিয়া নিন তুমি দয়াবান। বসরি নামেতে বেওয়াপরদার আড়াল হতে 300 টাকা দিল তোমার রাহেতে। আই আল্লাহ পাক বারি করিও কবুল মাফ করে দিন তার জীবনের ভোলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আকলিমা খাতুন আলহামদুলিল্লাহ ইনি দিয়েছেন 500 টাকা। ফের আকলিমা দিয়েছে 100 টাকা। শাহিদা খাতুন 500 টাকা। মনিরুল ইসলাম 500 টাকা। ইব্রাহিম ভাই 500 টাকা। ওগো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া এদানিদের দান লাভ গ্রহণ করিয়া। ইব্রাহিম নামে দেখো এখানেতে ছিল তোর নাকি 500 টাকা দান দিল। কাজী মালি নামে দেখো ভাই জানো আমার 500 টাকা দিল রেখেতে তোমার। সামিরুল নামে দেখো এখানে আসিয়া 2,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ওগো খোদা দয়া দয়া সামিরুলের দান সাধুনে গ্রহণ করো তুমি দয়াবান। ফেরাবে নামিতে দেখো এখানে আসিয়া লেন চলেন বেনামিতে এখানেতে কোন জনা ছিল তোর রেখে 100 টাকা দান দিল। এটা কি নাম? হ্যাঁ, রোগন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আছেন ভাই, উঠে উঠে চলেছেন আপনারা। ডান সাইড বাম সাইড সামনে দিয়ে আছেন। বলেন আল্লাহর রাস্তায় দান গুলো। হ্যাঁ, 500 বলেন, 1000 বলেন, 2000 বলেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় বলেন। যেটা দিবেন ওটা আখিরাতের ব্যাংক ব্যালেন্স হবে, ওটাই হবে আখিরাতের জমা। তাহলে হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আলাউদ্দিন বিশ্বাস তিনি দিলেন 5,000 টাকা। লেন ভাই লেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুর্তজা 200 টাকা। হ্যাঁ, তাহলে আমার ভাই যেন উনি দিয়েছেন 5,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম
তোমার যোগ্য বান্দা মসজিদ নির্মাণের জন্য দিয়েছে 2000 টাকা, একজন বান্দা তোমার দিয়েছেন 5000 টাকা। ও গো খোদ দজ মনে দঞ্জা প্রকাশিয়া এটা নিরদান লও গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। মরিয়া গিয়াছে যত জাতি গানা তাসাবারি গুনাহ খাতা করো গো মর্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।